এখনো লড়াই জারি শীত বসন্তের। গরম আসেনি, অথচ এখন থেকেই জলসংকটে ভুগছে রাজ্যের বিভিন্ন জায়গা। জল জঙ্গলে ঘেরা সুন্দরবন, কিন্তু নোনা জলের দাপটে মিষ্টি পানীয় জলের অভাব। গরম পড়তে না পড়তেই পানীয় জলের সংকটে ভুগছে দক্ষিণ ২৪ পরগনার জ্যোতিষপুর গ্রামের প্রায় ২৫০ পরিবার। বিকল টিউবওয়েল এখনো কলসি কাঁধে অথবা সাইকেলে প্রায় ২ কিলোমিটার দূর থেকে পানীয় জল আনতে হয়। সরকারি প্রকল্পে জল দেওয়া হয়, তাও মাত্র ১ ঘন্টার জন্য। কি সমস্যা পানীয় জলে? জল নেই আমাদের কলে, কোনো জল পড়ে না। আর কাকে সবাই দেখতে তো পাচ্ছে কল খারাপ হয়ে গেছে, জল সব দূর থেকে নিয়ে আসতে হচ্ছে। সব জায়গার কল খারাপ আমাদের এখানে। সেই সুন্দরবনে জল নিয়ে আমাদের খেতে হয়, নাহলে কেনা জল আছে। কিন্তু এই সময় দিয়েছে ৬:৩০ থেকে ৭:৩০টার মধ্যে জলটা নিয়ে যেতে হবে। তার মধ্যে আমরা জল নিয়ে যাই, সেই সময়ের মধ্যে কখন পাচ্ছি কখন পাচ্ছি না। ভাগনা বলল যে ভোল্টেজের সমস্যা হচ্ছে। পাশে একটা এসএসকে স্কুল আছে, সেই স্কুলের বাচ্চারাও জল খেতে পায় না, তারা পুকুরের জল খায়। তারা এই পুকুরের জল খেয়ে তারা অসুস্থ হয়ে পড়লে তখন এইখানটায় বাচ্চাগুলোকে কে আর কি ডাক্তার দেখাবে? মায়েরা তো স্কুলে পাঠাতে চায়। রাজনীতির কাদা ছোড়াছুড়ি তো থাকেই। বাসন্তী ব্লকে পানীয় জলের যে ব্যবস্থা হয়েছে, সেই ব্যবস্থাপনা প্রথম থেকেই সম্পূর্ণটা ভুল। তার কারণ বর্তমান তৃণমূল দলের যে শাসক দলের জলের যে এখানে যে জলের মানে হাউসগুলো বসিয়েছে, সবগুলো নেতৃত্বর বাড়ি বাড়ি দেখে বসিয়েছে, অথচ সাধারণ মানুষের জন্য জল এখনো পর্যন্ত এই কয়েক বছরের মতো কোনো রকম এলাকায় জল নেই। জলের লেয়ারটা খানিকটা নেমে গেছে, কিন্তু সেই জায়গায় আমরা পঞ্চায়েত থেকে বলুন বা পঞ্চায়েত সমিতি থেকে বলুন, আমরা সাবমার্শাল বসিয়ে জলের ট্যাঙ্ক তৈরি করে বিভিন্ন এলাকায় জলের সাপ্লাই দেওয়া হচ্ছে। অন্যদিকে খড়গপুরের মতো পুরো এলাকায় পাইপ ফেটে ৪ দিন ধরে বন্ধ জল পরিষেবা। মানুষের অবস্থা এমন যে পাইপ সরানোর দাবিতে প্ল্যাকার্ড নিয়ে প্রতিবাদ জানাতে হচ্ছে। বাধ্য হয়ে খেতে হচ্ছে কুয়োর জল। গত ৪ দিন ধরে খড়গপুর পৌরসভা জল দিচ্ছে না, জল সাপ্লাই নেই। এবং কারণটা ওরা বলছে পাইপ ফেটে গেছে, সে পাইপ ঠিক করছে, একবার ঠিক করছে আবার নাকি পাইপ ভেঙে যাচ্ছে। কলকাতা থেকে নাকি কি জেসিপি মেশিন নিয়ে এসছে। এসব গল্প আমাদের শুনতে হচ্ছে, কিন্তু প্রকৃত ব্যাপার হলো আমাদের জল। আমরা পানীয় জলও পাচ্ছি না। আমরা এই কুয়া থেকে জল দিচ্ছি, এখন অপরিষ্কার জল, এটাতেই রান্না বান্নাও করতে হচ্ছে। কতদিন ধরে সমস্যা হচ্ছে? ৪ দিন ধরে। একই ছবি মুর্শিদাবাদের ফরাক্কার বেওয়া ১ পঞ্চায়েতের অন্তর্গত শিকারপুর ও নিমতলা এলাকায়। কল আছে কিন্তু জল নেই। জলই জীবন, তার চালু কত মিশন, কত প্রতিশ্রুতি, কত কাজের খতিয়ান। আদৌ মানুষের সমস্যা মিটছে কি? প্রকৃতির কথা এখনো যদি না ভাবা হয়, না ব্যবস্থা নেওয়া হয়, তবে আর কবে? প্রশ্নের মুখে মানব সমাজ। হরিপদ মণ্ডল, রৌনক কুমার শঙ্কর এবং শিবা সরকারের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।